হ্যালো স্টুডেন্টস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে নিয়ে এসেছি 22 জুন 2024 কর্মসংস্থানে প্রকাশিত কিছু চাকরির খবর। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছ রেলে 1104 অ্যাপ্রেন্টিস। আমরা যেহেতু চাকরির আলোচনা করছি তাই এইটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব না। মানে বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্স বা এরকম অ্যাপ্রেন্টিস যেগুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে অতটা ডিটেলসে আলোচনা করব না। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা দেখতে পারো। তাহলে প্রথমে যেটা দেখছি, কোস্ট গার্ডে 320 নাবিক নেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা ছেলেদের জন্য। প্রথমে নাবিক জেনারেল ডিউটি, অঙ্ক ও ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারে। বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। জন্ম তারিখ হচ্ছে 1-3-2003 থেকে 28-2-2007 মধ্যে, এবং যাদের বয়স সংরক্ষণ আছে যাদের, তারা যথাযথ বয়সে ছাড় পাবে। বেসিক পে হচ্ছে 21,700 টাকা। আর এক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/6, ও চশমা খারাপ হলে আর কি 6/9, চশমা থাকলে যোগ্য নয়। শরীরের মাপঝোপ হতে হবে লম্বায় 157 সেন্টিমিটার, গোর্খা নেপালি ও অসমিয়া হলে 152 সেন্টিমিটার, আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি অন্তত 5 সেন্টিমিটার প্রসারণ কম। আচ্ছা, ওজন হবে স্বাভাবিক। স্বাভাবিক শ্রবণ শক্তি ও দুপাটি অক্ষত দাঁত থাকতে হবে। রোগমুক্ত শরীর, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। এছাড়াও রেশন ভাতা, এরপর 4-এর পাতায় পোশাক ভাতা, ডাক্তারি খরচ, সরকারি আবাসে পরিবার সহ থাকার সুযোগ, যাতায়াত ভাড়া 10 লক্ষ টাকা পর্যন্ত, গ্রুপ বিমা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ক্যান্টিন, ঋণ ইত্যাদি সুযোগ পাবে। ট্রেনিং হবে ওড়িশার আইএনএস চিল্কায়। ট্রেনিংয়ের সময় যাবতীয় খরচ সরকার বহন করবে। শূন্যপদ 260টি, এর মধ্যে উত্তরাঞ্চলে হচ্ছে 77টি, পশ্চিমাঞ্চলে হচ্ছে 66টি, উত্তর পূর্বাঞ্চলে হচ্ছে 68টি, পূর্বাঞ্চলে 64টি, উত্তর পশ্চিমাঞ্চলে 12টি, আন্দামান ও নিকোবরে 3টি। এবার যান্ত্রিক মাধ্যমিক পাস ছেলেরা এআইসিটিইর অনুমোদিত সংস্থা থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, যেটা রেডিও পাওয়ার, ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 22-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 1-3-2003 থেকে 28-2-2007 মধ্যে হতে হবে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলিরা 5 বছর ছাড় পাবে। শরীরের মাপজোপ হতে হবে লম্বায় অন্তত 157 সেন্টিমিটার, গোর্খা নেপালি ও অসমিয়া হলে 152 সেন্টিমিটার, আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি অন্তত 5 সেন্টিমিটার প্রসারণ কম, ও সামঞ্জস্যপূর্ণ ওজন। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া দু চোখে 6/24, যা চশমা সহ ভালো চোখে 6/9 ও খারাপ চোখে 6/12। স্বাভাবিক শ্রবণ শক্তি ও দুপাটি অক্ষত দাঁত থাকতে হবে। রোগমুক্ত শরীর, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। বেসিক পে 29,200। এছাড়াও রেশন ভাতা, পোশাক ভাতা, ডাক্তারি খরচ, সরকারি আবাসে পরিবার সহ থাকার সুযোগ সুবিধা, যাতায়াত ভাড়া এবং 10 লাখ টাকা, গ্রুপ বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ক্যান্টিন, ঋণ ইত্যাদির সুযোগ পাবে। ট্রেনিং হবে ওড়িশার আইএনএস চিল্কায়। ট্রেনিং চলাকালীন যাবতীয় খরচ সরকার বহন করবে। এই পদে প্রধান সহায়ক ইঞ্জিনিয়ার পদ পর্যন্ত উন্নতির সুযোগ আছে। বেসিক পে 47,600 টাকা। মেকানিক্যালে শূন্যপদ 33টি, ইলেকট্রিক্যালে 18টি, ইলেকট্রনিক্সে 9টি। প্রার্থী বাছাই হবে 3টি ধাপে। প্রথম ধাপে কম্পিউটার বেসড অনলাইন টেস্ট পরীক্ষা আগস্টে, দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে সেপ্টেম্বরে, তৃতীয় ধাপের পরীক্ষা হবে আগামী বছর নভেম্বর-ডিসেম্বর মাসে। নাবিক জেনারেল ডিউটি পদের বেলায় প্রথম পার্টের লিখিত পরীক্ষা অবজেক্টিভ টাইপের কোশ্চেন, 6 নম্বরের 60টি কোশ্চেন থাকবে। অঙ্কে 20, বিজ্ঞানে 10, ইংরেজিতে 15, রিজনিংয়ে 10, জিকেতে 5, সময় 45 মিনিট। যান্ত্রিক পদের বেলায় প্রথম পার্টে লিখিত পরীক্ষা অবজেক্টিভ টাইপের পার্টে 50 নম্বরের 50টি প্রশ্ন থাকবে এই বিষয়ে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 50, ইলেকট্রনিক্সে 50, মেকানিক্যালে 50, সময় 30 মিনিট। সফল হলে সক্ষমতার পরীক্ষা থাকবে 60 মিনিটে, 1.6 কিলোমিটার দৌড় বা 20 বার উঠ বস বা 10 বার পুশ আপ, সব বিষয়ে সফল হলে ইন্টারভিউ। শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সব শেষে ডাক্তারি পরীক্ষা হবে ওড়িশার আইএনএস চিল্কায়।
সব ধাপের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে। আচ্ছা, দরখাস্ত অনলাইনে 3 জুলাই পর্যন্ত করা যাবে। www.joinindiancoastguard.cdsc.in এর জন্য প্রথমে পাসপোর্ট মাপের ফটো 10 থেকে 40 কেবির মধ্যে, সিগনেচার 10 থেকে 30 কেবির মধ্যে, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদির প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে আই এগ্রিতে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হবে। তারপর পরীক্ষার ফি পাবো 300 টাকা, তফসিলিদের ফি লাগবে না, অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট ভিজিট করতে হবে। আচ্ছা, এরপর দেখো, কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে 211 অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেনি। কারা কোন পদের জন্য যোগ্য সেটা দেখে নাও। ম্যানেজমেন্ট ট্রেনি মার্কেটিং, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার রিলেটেড MBA কোর্স পাসটা যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 30,000 থেকে 1,20,000। শূন্যপদ 11টি। এরপর 2 পাতায় ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্টস, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা CMA কোর্স পাসটা যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 30,000 থেকে 1,20,000। শূন্যপদ 20টি। জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, মোট অন্তত 50% নম্বর পেতে হবে ও তফসিলিরা ও প্রতিবন্ধীরা 45% নম্বর পেয়ে এগ্রিকালচারের BSc কোর্স পাসরা যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 22,000 থেকে 90,000। শূন্যপদ 120টি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল, মোট অন্তত 50% নম্বর পেতে হবে, তফসিলি ও প্রতিবন্ধী হলে 45% নম্বর পেলেও হবে। এগ্রিকালচারের BSc কোর্স পাস হতে হবে। বয়স 30 বছরের মধ্যে। মূল মাইনে 22,000 থেকে 90,000। শূন্যপদ 20টি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, মোট অন্তত 50% নম্বর পেতে হবে, তফসিলি প্রতিবন্ধীদের কাছে 45 নম্বর। কমার্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। বয়স হতে হবে 30 বছর। মূল মাইনে 22,000 থেকে 90,000। শূন্যপদ 40টি। এরপর 8 পাতায় ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 12/6/2024 হিসাবে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। প্রার্থী বাছা হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে পূর্ব ভারতের কলকাতা ও পাটনায়। এই পরীক্ষায় 120টি অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল, ম্যানেজমেন্ট ট্রেনি মার্কেটিং পদের বেলায় প্রশ্ন হবে এই সব বিষয়ে: জেনারেল ইংলিশ 10টি, রিজনিং 10টি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 10টি, জেনারেল নলেজ 10টি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি 20টি ও বিষয়ভিত্তিক প্রশ্ন 60টি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস ও ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্টস পদের বেলায় প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে: জেনারেল ইংলিশ 15, রিজনিং 15, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 15, জেনারেল নলেজ 15 ও বিষয়ভিত্তিক 60 নম্বর। সময় হবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। আবেদন করা যাবে অনলাইনে 2 জুলাইয়ের মধ্যে। ওয়েবসাইটটা দেখে নাও, www.cotcorp.org.in। একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে উপরে দেওয়া ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 1500 টাকা, তফসিলি প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী হলে 500 টাকা। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে। বিশদে জানতে এই ওয়েবসাইট www.cotcorp.org.in ভিজিট করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে সেবিতে 97 অফিসার, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অফিসার গ্রেড A পদে 97 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এই সমস্ত শাখায়: জেনারেল, লিগাল, ইনফরমেশন। এরপর 8 পাতায় টেকনোলজি ও রিসার্চে কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল, যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি কিংবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশে আবেদন করতে পারে। ইঞ্জিনিয়ারিং বা আইনের বিষয়ে ডিগ্রি থাকলেও আবেদন করতে পারো। চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, কোম্পানি সেক্রেটারি কিংবা কস্ট অ্যাকাউন্টেন্ট কোর্স পাশটাও আবেদন করতে পারো। শূন্যপদ 62টি। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগাল, আইনের ডিগ্রি কোর্স পাশটা যোগ্য। মোট শূন্যপদ 5টি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় গ্রাজুয়েটটা যোগ্য। যে কোনো শাখায় গ্রাজুয়েটটা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ইনফরমেশন টেকনোলজির পোস্ট গ্রাজুয়েট কোর্স পাস হলেও যোগ্য। শূন্যপদ 24টি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিসার্চ, ইকোনমিক্স, কমার্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনোমেট্রিক্স, কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, ফিনান্সিয়াল ইকোনমিক্স, ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স, এগ্রিকালচারাল ইকোনমিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স কিংবা বিজনেস অ্যানালিটিক্সের মাস্টার ডিগ্রি কোর্স পাস কিংবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস আবেদন করতে পারে। মোট শূন্যপদ 2টি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হিন্দি প্রধান বিষয়, সংস্কৃত, ইংরেজি, ইকোনমিক্স,
কমার্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাসটার যোগ্য, শূন্যপদ 2টি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসটার যোগ্য, শূন্যপদ 2টি। বয়স হতে হবে 31/3/2024 হিসাবে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 1/4/94 এর বা তারপর। তফসিলি ওবিসিরা যথাযথ বয়সে ছাড় পাবে। শুরুতে 2 বছরের প্রবেশন, মূল মাইনে 44,500 থেকে 89,150 টাকা। পরীক্ষা হবে 2টি ফেজে। প্রথম ফেজে পরীক্ষা হবে অনলাইনে, পরীক্ষা হবে 27 জুলাই কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, ধনবাদ, জামশেদপুর, রাঁচি, আগরতলা, গ্যাংটক। প্রথম পেজে 200 নম্বরের 2টি পেপার থাকবে। প্রথম পেপারে 100 নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্ন, এই সমস্ত বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, টেস্ট অফ রিজনিং, সময় থাকবে 60 মিনিট। দ্বিতীয় পেপার হচ্ছে 100 নম্বরের 40 মিনিটের পরীক্ষায় প্রশ্ন থাকবে সংশ্লিষ্ট বিষয়ে। দ্বিতীয় ফেজে পরীক্ষা হবে 31শে অগাস্ট আর 14ই সেপ্টেম্বর ইনফরমেশন টেকনোলজির শাখার বেলায়। প্রথম পেপারে 100 নম্বরের 60 মিনিটের পরীক্ষায় প্রশ্ন হবে ইংরেজি ডেসক্রিপটিভ টাইপের টেস্ট, আর দ্বিতীয় পেপারে জেনারেল স্ট্রিমের বেলায় 100 নম্বরের 90 মিনিটের, লিগাল স্ট্রিমের বেলায় 100 নম্বরের 120 মিনিটের, ইনফরমেশন টেকনোলজি ও রিসার্চ সিস্টেমের বেলায় 100 নম্বরের 210 মিনিটের, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের বেলায় 100 নম্বরের 90 মিনিটের। ইঞ্জিনিয়ারিং শাখার বেলায় 100 নম্বরের 40 মিনিটের পরীক্ষায় থাকবে সংশ্লিষ্ট বিষয়ের উপর। এমসিকিউ টাইপের পার্টে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরে 1 নম্বর কাটা হবে প্রাপ্ত নম্বর থেকে। দ্বিতীয় ফেজের পরীক্ষায় প্রথম পেপারে 30%, দ্বিতীয় পেপারে 40 নম্বর পেলে কোয়ালিফাই করতে পারেন। এরপর হবে ইন্টারভিউ। দরখাস্ত করা যাবে অনলাইনে 30 জুন পর্যন্ত। ওয়েবসাইট দেওয়া আছে www.aci.gov.in। একটি বৈধ আইডি লাগবে, মানে ইমেল আইডি লাগবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নিতে হবে। এবার ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে একটা রেজিস্ট্রেশন নম্বর পাবে। তারপর পরীক্ষার ফি 1000 টাকা, তফসিলি ও প্রতিবন্ধী হলে 100 টাকা ডেবিট, ক্রেডিট বা অনলাইনে দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে 367টি রিসেপশনিস্ট, স্টেনো ও নার্স, যে কোনো শাখায় রিসেপশনিস্ট পদের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা জার্নালিজম বা পাবলিক রিলেশনসের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারে। পাবলিক রিলেশনস, পাবলিকেশন, প্রিন্টিং বা পাবলিশিংয়ের কাজে অভিজ্ঞতা থাকলে কিংবা কম্পিউটারের কাজে কাজ চালানোর মতো জ্ঞান থাকলে আবেদনযোগ্য, ভালো হয় আর কি। শূন্যপদ হচ্ছে 19টি। এরপর 8 পাতায়। আচ্ছা, এরপর হচ্ছে স্টেনোগ্রাফার। ডিগ্রি কোর্স পাসরা ইঞ্জিনিয়ারিং বা হিন্দি শর্টহ্যান্ডে মিনিটে অন্তত 80টি শব্দ তোলার গতি থাকলে, আর কম্পিউটারে ইংরেজি বা হিন্দি টাইপিংয়ে যথাক্রমে 30টি ও 25টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। কম্পিউটারে কাজ চালানোর দক্ষতা থাকতে হবে। শূন্যপদ 20টি। নার্সিং অফিসার, নার্সিংয়ের বিএসসি অনার্স কিংবা বিএসসি নার্সিং কোর্স পাসরা যোগ্য। পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাসরাও যোগ্য। নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। জিএনএম কোর্স পাসরা নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসাবে নাম নথিভুক্ত করে থাকলে, আর কোনো 50 শয্যার হসপিটালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। শূন্যপদ 260টি। টেকনিশিয়ান ডায়ালিসিস টেকনোলজির বিএসসি কোর্স পাসটা যোগ্য। বিএসসি কোর্স পাসটা ডায়ালিসিস টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাস হলে, আর 2 বছরের কোনো হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা। শূন্যপদ 37টি। এরপর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। 100 শয্যার হসপিটালে ল্যাবরেটরি সংক্রান্ত কাজে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মূল মাইনে 35,400 থেকে 1,12,400টি। শূন্যপদ 23টি। এরপর স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড 1। মাধ্যমিক পাসরা স্যানিটারি ইন্সপেক্টরের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন। কোনো হসপিটালে অন্তত 7 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ 8টি। সব পদের বেলায় 1/1/2024 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা যথাযথ বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে কমন রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে। 2 ঘন্টার 100 নম্বরের পরীক্ষা হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর 60 নম্বর। জেনারেল ইংলিশ হচ্ছে 10 নম্বর, আর জেনারেল নলেজে 10 নম্বর, রিজনিংয়ে 10 নম্বর, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউডে 10 নম্বর।
সফল হলে স্কিল টেস্ট। দরখাস্ত করবেন অনলাইনে 25 জুনের মধ্যে এই ওয়েবসাইটে www.sgpgims.org.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। তারপর পরীক্ষার ফি বাবদ 1000 টাকা অনলাইনে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে ভিজিট করতে পারো। দরখাস্ত করার শেষ তারিখ ওয়েবসাইটে দেওয়া আছে। আচ্ছা, এছাড়া দেখো, যারা ওই অ্যাপ্রেন্টিসশিপ, যেমন তোমার রেলের একটু প্রথমেই আমরা দেখেছি, এইরকম যদি করো, প্রতিরক্ষা কারখানায় যদি অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও তাহলে দেখতে পারো। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এই সমস্ত কোর্স পাসটা আবেদন করতে পারো, দেখতে পারো 16 পাতায় আছে। তো আমরা যেহেতু চাকরি নিয়ে আলোচনা করছি, তো আমরা এরকম কোর্স বা ট্রেনিং এইগুলো নিয়ে কোনো আলোচনা করছি না। আচ্ছা, আবার দেখো, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডক্টর KR অধিকারী কলেজে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি চলছে। যারা এরকম প্যারামেডিক্যাল কোর্স করতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এখানে দেখো আরো একটা আছে, 60টা অ্যাপ্রেন্টিস নিচ্ছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন হেভি ভেহিকেলস ফ্যাক্টরি ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 161 জন লোক নিচ্ছে। বিভিন্ন পদে ফিটার, ইলেকট্রিশিয়ান এগুলো দেখতে পারো। নন ITI-তেও আছে। তোমার হচ্ছে 50% নম্বর পেতে পারো। স্টাইপেন্ড দেওয়া হচ্ছে 5,000, 6,000, 5,500 প্রথম বছর আর কি, এইসবগুলো দেওয়া আছে। তো যারা এই ধরনের ট্রেনিং করতে চাও তারা দেখতে পারো। আচ্ছা, প্রতিরক্ষা কারখানার এটার বাকিটা দেওয়া আছে এই লাস্ট পেজে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখো। তাছাড়া এই যে DMLT কোর্স করে প্রচুর সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ সহ সুনিশ্চিত চাকরি, সবগুলো দেখতে পারো। তারপর সরকার স্বীকৃত স্যানিটারি ইন্সপেক্টর কোর্সে ভর্তি, এগুলো দেখতে পারো। তারপর কৃষি কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত তোমার কৃষি বিজ্ঞান কোর্স পড়ার পর অফুরন্ত চাকরির সুযোগও পেতে পারো, এগুলো করতে পারো তোমরা। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।